কি বলছেন, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। কবি এর আগে দেখেননি যে এত অজস্র চুলের চুম্বন ঘটছে। এখানটা একটু বোঝার আছে। যেহেতু অন্ধকারে চারিদিক ঝয়ে গেছে, চারিদিকটা ঢেকে গেছে, হিজল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছেও ঢেকে গেছে, তারই বর্ণনা করতে গিয়ে কবি বলছেন যে তার এই অজস্র ঘন কালো কেশরাশি যেন এই গাছগুলোর মধ্যে ঝরে পড়ছে, ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে, এমনভাবে ছেয়ে গেছে। তার বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন কি, অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে। কবির জানা ছিল না যে এত সুন্দর স্নিগ্ধ গন্ধ এই রূপসী কন্যার চুলের বিন্যাসে ঝরে। সব কিছুর মধ্য দিয়েই কবি যেন একটা সুন্দর প্রকৃতির